ম্যান সিটি ইনএভিটেবল। গত 4 মৌসুমের মতো কি এবারও প্রিমিয়ার লিগ শিরোপা উঠতে যাচ্ছে সিটিজেনদের কাছে? প্যাভিলিয়নের মৌসুম প্রিভিউতে স্বাগতম। আমি কিরো আদনান আহমেদ। আজকে আমরা কথা বলবো গার্দিওলার ম্যান সিটিকে নিয়ে। প্রথমে আমরা আসি দলবদলে। দলবদল বাজারে এবার খুব একটা আনাগোনা করতে দেখা যায়নি ম্যান সিটিকে। তারা মাত্র একজন প্লেয়ারকে সাইন করেছে, সেভিনো, যিনি অ্যাকচুয়ালি সিটি ফুটবল গ্রুপেরই প্লেয়ার ছিলেন। তার আগের ক্লাব ছিল ট্রয়াস, সেখান থেকে তিনি গত মৌসুমে জিরোনাতে খেলেছেন লোনে, যে জিরোনা মৌসুমে খুব ভালো করেছে অ্যান্ড সেভিনো বেশ নজর কেড়েছেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই উইঙ্গারকে এবার হয়তো গ্রিলিশ, বার্নার্দো সিলভা এবং ডোকুর গেম টাইমে ভাগ বসাতে দেখা যাবে। আউটগোয়িংয়ের তালিকায় একটি বড় নাম আছে, জুলিয়ান আলভারেস, অনেকেরই প্রিয় প্লেয়ার। আমরা জানি ম্যান সিটিতে তিনি গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন, তিনি বেশ ডেকোরেটেড একজন প্লেয়ার, প্রায় সব ধরনের শিরোপাই তিনি জিতেছেন। তার বিদায়টা অবশ্যই সিটির জন্য বিগ ব্লো, বাট এটা ভুলে গেলে চলবে না, তিনি কিন্তু এই ম্যান সিটি দলের তেমন ইন্টিগ্রাল কোনো পার্ট ছিলেন না। তবে হ্যাঁ, সামনে যে কেউ ইনজুর্ড হলেই তার জায়গা নেওয়া, তার জায়গায় ফিল ইন করার সামর্থ্য ছিল আলভারেজের। এরকম ট্যালেন্টেড প্লেয়ার আরও আছে সিটির বেঞ্চে। আপনারা অস্কার ববের দিকে নজর রাখতে পারেন। এই তরুণ ফরওয়ার্ড গত মৌসুমেই কিছুটা নজর কেড়েছেন এবং আমার ধারণা এই মৌসুমে সিটির ব্রেকআউট ইয়ং প্লেয়ার হতে পারেন তিনি। এছাড়া মিডফিল্ডে জেমস ম্যাকেটি আছেন, ডিফেন্সে আছেন রিকো লুইস। সিটির একাডেমিতে আসলে এখন ট্যালেন্টেড প্লেয়ারের কোনো অভাবই নেই। প্রি সিজনের প্রথম 2 ম্যাচেই হেরেছিল সিটি, বাট এই হার নিয়ে অ্যাকচুয়ালি শঙ্কার কিছু নেই, কারণ আমরা জানি যে সিটির সিংহভাগ প্লেয়ারই এই সামারে কোপা আমেরিকা এবং ইউরোতে ছিলেন। সো প্রথম 2 ম্যাচে তাদের দলে সিনিয়র প্লেয়ার ছিলেন শুধু হাল্যান্ড, গ্রিলিশ এবং এডারসন। এছাড়া বাদবাকি ইয়ংস্টারদের নিয়েই এই 2 ম্যাচ খেলিয়েছিলেন গার্দিওলা, এবং এই 2 ম্যাচে অ্যাকচুয়ালি এতটা খারাপ খেলেনি সিটি। দলের সিংহভাগ প্লেয়ার ব্যাক করার পর তারা চেলসির সাথে খেলেছে, যেখানে তারা চেলসিকে 4-2 গোলের বড় ব্যবধানে হারিয়েছে। হাল্যান্ড করেছেন হ্যাট্রিক। এরপর কমিউনিটি শিল্ডে তারা ইউনাইটেডকে হারিয়েছে পেনাল্টিতে, নির্ধারিত সময়ে যেই ম্যাচ 1-1 গোলের ড্র ছিল। 4 মৌসুম ধরে টানা শিরোপা জেতা, গত 7 মৌসুমে 6 বার লিগ শিরোপা। অ্যাট দিস পয়েন্ট সিটির ফুটবলিং সাইড নিয়ে যে কোনো কিছু বলাই আসলে বোরিং। প্রত্যেক মৌসুমের শুরুতে আমরা বলি এবার সিটি আর আগের মতো নেই, আগের বছরের মতো এবার সিটি এতটা স্ট্রং না। এবার জেসুস নেই, স্টার্লিং নেই, অমুক নেই, তমুক ইনজুর্ড, এবং প্রত্যেকবারই কিন্তু তারা একটু স্লো স্টার্ট করে, কিন্তু দেখা যায় মৌসুমের শেষে এসে তাদের হাতেই যায় শিরোপা। কীভাবে তারা মৌসুমের পর মৌসুম এভাবে লিগ জিতে যাচ্ছে সেটা আমরা কভার করেছি আমাদের আরেকটি ভিডিওতে, বাট এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ইউরোপের সবচেয়ে কম্পিটিটিভ লিগকেও একরকম এক পেশে বানিয়ে ফেলেছেন পেপ গার্দিওলা। সিংহভাগ ভক্ত আসলে বিশ্বাস করে গার্দিওলার দলে গার্দিওলাই সবচেয়ে বড় তারকা। তার দলে কোনো ইনডিসপেন্সেবল প্লেয়ার নেই, কোনো ইরিপ্লেসেবল প্লেয়ার নেই। তবে আমরা যদি সিটিতে গার্দিওলার পুরো যুগটা পর্যালোচনা করি, এখানে সবচেয়ে মূল্যবান প্লেয়ার নিঃসন্দেহে কেভিন ডি ব্রুয়না। স্কোয়াডে তার যে রোল সেটা অন্য কেউই পালন করতে পারবে না। সেই জন্য একটা প্রশ্ন থেকে যাচ্ছে, একটা সংশয় থেকে যাচ্ছে। গত মৌসুমের একটি বড় সময় ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন ডি ব্রুয়না। এরপর ইউরোতেও ঠিক তেমনভাবে পারফর্ম করতে পারেননি তিনি, এবং ইউরোতে তিনি এই ইঙ্গিতও দিয়েছেন সামনে তিনি সৌদি প্রো লিগে খেলতে চান। যার মানে ক্যারিয়ারের সায়ান্নে যে চলে এসেছেন সেই ব্যাপারটা অলরেডি বুঝতে পারছেন কেভিন ডি ব্রুয়না। সো এই ব্যাপারটা নিয়ে কিভাবে ডিল করবেন গার্দিওলা? এমন হতে পারে এই মৌসুমেই সিটির মেইন 11 হয়তো আর থাকবেন না কেডিবি, তার জায়গায় অন্য কাউকে খেলিয়ে একটি একাদশ তৈরি করার চেষ্টা করবেন গার্দিওলা। সো সিটির অ্যাটাকের তখন প্রাণ ভোমরা বা মেইন ম্যান কে হবে? উত্তরটা অলরেডি হয়তো অনেকের জানা। গত সিজনে আমরা দেখেছি যে ফিল ফোডেনকে সেন্টার করে সিটির অ্যাটাকটা গড়ে তোলার চেষ্টা। লিভারপুল, ইউনাইটেড, এমনকি অ্যাস্টন ভিলারও এখন টাইটেল চার্জ করার মতো সামর্থ্য রয়েছে।